পরকীয়ার জেরে খুন হয়েছেন সৌদি প্রবাসী মোকাররম মিয়া। বীভৎসভাবে হত্যার পর মরদেহ ৮ টুকরো করে পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। অভিযুক্ত হেলেনা ও তার মেয়েকে গ্রেফতার করেছে র্যাব, তবে মূল পরিকল্পনাকারী তসলিমা আটক হয়নি এখনো। রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ঘটে যাওয়া নৃশংসতা যেন হার মানায় রূপকথাকেও। পরকীয়া সম্পর্কে টানাপোড়েন আর ব্ল্যাকমেইলের ভয়ঙ্কর পরিণতিতে খুন হন সৌদি প্রবাসী মোকাররম মিয়া। শ্বাসরোধ করে এবং বটি দিয়ে কুপিয়ে ৮ টুকরো করা হয় মরদেহ। এরপর তা পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। র্যাব জানায়, প্রবাসী মোকাররম মিয়ার সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল তাসলিমা আক্তারের। গত বুধবার মোকাররম দেশে ফিরে তাসলিমার বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিয়ে ও টাকা ফেরত দেয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মোকাররম। আর এমন ব্ল্যাকমেল থেকে বাঁচতে মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। ওই দিন রাতেই হেলেনার ১৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করলে খুনের পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। মধ্যরাতে গভীর অন্ধকারের সময় হেলেনা বেগম রাতে দেখতে পায় মোকাররম তার মেজো মেয়ে নাবালিকা মেয়ের প্রতি অসামাজিক কার্যকলাপ বা অশোভন আচরণ খুব আপত্তিকর অবস্থায় সে দেখে ফেলে। হত্যাকাণ্ডের পর প্রথমে মরদেহ লুকিয়ে রাখা হয় বাথরুমে। পরে গভীর রাতে মোকাররমের দেহকে ৬০ টুকরো করে পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বাসার কাছের ময়লার স্তূপে। আর মাথার অংশটিকে ফেলা হয় ১ কিলোমিটার দূরে। রোববার লাশের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয় নিহতের পরিচয়। দুইজন মিলে খুব কাটার পরে আবার ওখানকে হেক্সোবিলিট দিয়ে কেটে হাড়গুলাকে আলাদা করেছে এবং প্রত্যেকটা জিনিসকে খুব সতর্কতার সহিত তারা তাদের সাথে নিয়ে রাখা কালো পলিথিনে প্যাকেট করে এবং বাথরুমে রেখে দেয়। নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করেছে র্যাব ৩। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী তাসলিমা এখনও রয়েছে পলাতক। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।